কোনো বিষয়ে সফল হতে গেলে আমাদের সামনে এক বা একাধিক আদর্শ থাকলে খুব ভালো হয়। সেটা না হলে কিন্তু কোনো বিষয়ে উন্নতি করা খুব কঠিন। তা সে ইনভেস্টমেন্ট বলুন বা অন্য বিষয়ই বলুন। তাই ইনভেস্টমেন্ট বা স্টক মার্কেটে আমাদের অনেক গুরু আছেন, যারা এই মার্কেট থেকে বা ইনভেস্টমেন্ট করে প্রচুর ওয়েলথ ক্রিয়েশন করেছেন। তো তাদেরকে আমরা ফলো করতেই পারি। তারা কি বলেছেন সেটাকে আমরা ফলো করতেই পারি। চলুন এই ভিডিওতে আমরা এরকম 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করি, যেগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট কোট, এটা বলেছিলেন ওয়ারেন বাফেট। তিনি বলেছেন, নেভার লুজ মানি। রুল নাম্বার 2, নেভার ফরগেট রুল নাম্বার 1। মানে তিনি বলছেন টাকাটাকে বা আপনার ওয়েলথকে এমন জায়গায় লাগাতে যেখান থেকে আপনার অ্যাসেটের ভ্যালুটা কমে না যায়। মানে আপনি ব্যাংকে রেখে দিলেন এফডি করে বা সেভিংস অ্যাকাউন্টে বা এই ধরনের অ্যাসেটে, যেখান থেকে আপনার টাকার পরিমাণটা কিন্তু কমতে থাকে। এরকম জায়গায় টাকাটা কিন্তু রাখবেন না। এবং দ্বিতীয় রুলস হলো, প্রথম রুলটাকে মেনে চলবেন। কোড নাম্বার 2, দ্য স্টক মার্কেট ইজ এ ভোটিং মেশিন ইন এ শর্ট টার্ম বাট এ ওয়িং মেশিন ইন দ্য লং টার্ম। মানে স্টক মার্কেট হলো, যদি কম সময়ের জন্য ভাবেন তাহলে এটা একটা জুয়া, এবং যদি দীর্ঘ সময় যদি বিনিয়োগের কথা ভাবেন তাহলে এটা একটা ওয়েলথ ক্রিয়েশনের যন্ত্র। এটা বলেছেন বেঞ্জামিন গ্রাহাম। কোড 3, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। মানে যখন অন্যরা লোভী হবে তখন আপনাকে সতর্ক থাকতে হবে। মানে বুল মার্কেটে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে বেচার কথা ভাবতে হবে। বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। মানে যখন সবাই ছেড়ে পালাবে, বলবে ভাববে সব ডুবে যাবে, তখন আপনাকে ভালো জিনিসটাকে কম দামে কিনে নিতে হবে। এটা বলেছেন ওয়ারেন বাফেট। কোড নাম্বার 4, ইটস নট হাউ মাচ মানি ইউ মেক বাট হাউ মাচ মানি ইউ কিপ, হাউ হার্ড ইট ওয়ার্কস ফর ইউ অ্যান্ড হাউ মেনি জেনারেশনস ইউ কিপ ইট ফর। মানে এটা ইম্পর্টেন্ট নয় যে আপনি কত টাকা ইনকাম করছেন, আপনি কত টাকা রাখতে পেরেছেন। সেই টাকাটা আপনার জন্য কতটা খাটছে এবং সেই টাকাটা আপনার পরবর্তী কটা জেনারেশন ভোগ করতে পারবে, এটা ইম্পর্টেন্ট। এটা বলেছেন রবার্ট কিওস্কি। এর নাম নিশ্চয়ই শুনেছেন, যিনি রিচ ড্যাড পুয়ার ড্যাড এর লেখক এবং একজন বিখ্যাত ইনভেস্টর এবং বিজনেসম্যান। কোড নাম্বার 5, দ্য বিগেস্ট রিস্ক অফ অল ইজ নট টেকিং ওয়ান। মানে সব থেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া। মানে রিস্ক না নিলে আপনি কিন্তু নিচের দিকে তলিয়েই যাবেন। আপনাকে রিস্ক নিতে হবে, মানে স্রোতের বিপরীতে গেলে তবেই আপনি নদীটিকে পেরোতে পারবেন। কোড নাম্বার 6, you make most of the money in the bear market, you just don't realize it at the time। এটা বলেছেন সেলবি কলাম ডেভিস। এর মানে হলো যে আপনি কিন্তু স্টক মার্কেট থেকে যে টাকা ইনকাম করেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিয়ার মার্কেটের দাম। বিয়ার মার্কেটে যখন জিনিসপত্রের দাম কম থাকে, সেটা আপনি কিনেছিলেন বলেই আজকে এই দামটা আপনি পাচ্ছেন বুল মার্কেটে। তো এটা সেই মুহূর্তে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কোড নাম্বার 7, the stock market is a device to transfer money from impatient to the patient। স্টক মার্কেট হলো এমন একটা যন্ত্র যেখানে যারা অধৈর্যবান তাদের টাকাটা ধৈর্যবানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, এই যন্ত্রটা পাঠিয়ে দেয়। কোড নাম্বার 8, ডোন্ট পুল অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। মানে সমস্ত ডিমকে একটা বাস্কে রাখবেন না। এটা বলেছেন ওয়ারেন বাফেট। মানে বলছে যে আপনার ওয়েলথকে আপনি ডাইভার্সিফাই করুন, যে আপনি কিছু রিয়েল এস্টেটে রাখুন, কিছু স্টক মার্কেট রাখুন, কিছু বন্ডে রাখুন, যেগুলোতে আপনার টাকাটা বা ওয়েলথটা বাড়বে। কিন্তু কোনোটা একই জায়গাতে রাখবেন না। স্টক মার্কেটের ক্ষেত্রেও তাই, একই স্টকে বা একই সেক্টরের স্টকে কিন্তু আর আপনি রাখবেন না, ডাইভার্সিফাই করে দিন আপনার ওয়েলথটাকে। কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, হি হু আন্ডারস্ট্যান্ড ইটস আর্নস ইট, হি হু ডাজন্ট পেজ ইট। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো, মানে চক্রবৃদ্ধির যে ইন্টারেস্ট, সুদ হলো একটা অষ্টম আশ্চর্য। এটা বলছেন অ্যালবার্ট আইনস্টাইন। যারা জানেন তারা এখান থেকে সম্পদ তৈরি করতে পারবেন, যারা জানবেন না তারা এটার জন্য সম্পদ নষ্ট করবেন। কোড নাম্বার 10, wise spending is part of wise investing and it's never too late to start। মানে বুদ্ধি করে আপনি যদি খরচ করেন তাহলে সেটা সব থেকে ভালো, এবং এটার জন্য খুব একটা দেরি হয়নি, আপনি শুরু করুন। তা এই 10টার কুক্তির মধ্যে কোনটা আপনার সেরা লাগলো, কোনগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।